দাদা দাদি, নানা নানি, তাদের ভালোবাসা আসলে কি জানেন, রঙ্গরা জড়িত। তাই যারা দাদা দাদি, নানা নানি বা পুরা ফ্যামিলির ভালোবাসার কথাগুলো শুনতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মোহাম্মদ নেসারউদ্দিন। আমার জীবনের গল্প পর্ব 13তে সবাইকে জানাই স্বাগতম। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আমি গত পর্বে আমার নানার ভালোবাসা কেমন সে বিষয়ে আলোচনা করছি, দাদা দাদির ভালোবাসা তারও পিছনে আলোচনা করছি। আজকে করব আমার নানির ভালোবাসা সম্পর্কে। মানে আমি একজন একজন করে ফেজ জানতে চাচ্ছি আর কি। সবাইটা তো বলা যায়, ধীরে ধীরে আমি পর্ব করবো সিরিজ। ইনশাল্লাহ আমার পরিবারে আপনারা যুক্ত হবেন। আমি আমার নিজের ফ্যামিলির ব্যক্তিগত জীবনের গল্পগুলো বলবো, আপনারা যদি ভালোবাসেন অবশ্যই পাশে থাকবেন। আসলে নানির ভালোবাসা কেমন হয় আমি এক একজন করে তুলে ধরছি তো। নানি, আমি আসলে আমার নানা বাড়ি একটু কম যাইতাম ছোটবেলা, যদিও যাইতাম অনেক দিন পরে। আমার নানি আমাকে অন্যরকম একটা ভালোবাসা দিত। জানতো যে আমার এই নাতিটা কম আসে। এখন পর্যন্ত আমার নানি আমাকে অন্যরকম ভালোবাসে, কারণ আমি তাদের বড় নাতি সবচেয়ে। তাদের বড় মেয়ের আমি বড় নাতি, সেটা আমি আরো কয়েকবার বলেছি আপনাদের কাছে। আসলে একটু অন্যভাবে ভালোবাসতো। যদি আমি অনেকদিন পরে যাইতাম, যদি কেউ কিছু বলতো বলতো ওর সাথে কেউ কিছু বলবা না, ও কিন্তু এবারে একেবারেই কম আসে। তাই আমার জায়গাটা সব থেকে একটু বেশি থাকতো ভালো। আমি কারোর সাথে আজ পর্যন্ত চোখ রাঙা কারোর সাথে কথা বলি নাই। এখন বড় হয়েছি ইনশাল্লাহ ছোট থেকে। তাই তাদের ভালোবাসা এখন পর্যন্ত আছে। আমার নানি এখন অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আমার নানা অফিসে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জানি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যাদের নানা নানি দাদা দাদি বেঁচে আছে, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং দীর্ঘ হায়াত দান করুক, আমিন। তাই প্রিয় ভাই বোনেরা, দাদা দাদি নানা নানির ভালোবাসা আসলে অতুলনীয়। তারা আপনাকে কখনো রাগ দেখাবে না, শুধু ভালোবাসা দেবে। তাদের থেকে এটাই আশা করবেন সবসময়, যে নানির ভালোবাসা বলেন, নানা দাদা দাদি, তাদের থেকে কখনো রাগ পাবেন না, শুধু কি ভালোবাসাই পাবেন। তাই সবসময় আহ নানির ভালোবাসা কথাই যেহেতু তুলছি আমি, এই পর্বে তো নানির ভালোবাসায় থাকবো। আমার নানি আসলে অনেক একজন ভালো মনের মানুষ। সে সবার সাথে মিলে থাকতে পারে। আমি ছোট থেকে আজ পর্যন্ত দেখেছি তার সাথে তেমনটা কোনো ঝামেলা নাই কারোর সাথে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে সে জীবনযাপন করলো। আমরা ছোট থেকে দেখেছি। প্রশংসা করতে হয়, যে আপনি ভালোর প্রশংসা করতে হবে, সে আপন হোক পর হোক। তারপরও বাস্তব চোখে দেখা যে এই মানুষগুলো খুব ভালো। বর্তমান যুগের প্রযোজন, আহ, এই বর্তমান যুগের যে আমরা হচ্ছি, আমাদের থেকে তাদের অনেক তফাৎ, অনেক তফাৎ। তাদের ভিতরে একটা ভালোবাসা ছিল, তারা মায়া মহব্বত করতো, কিন্তু বর্তমানে কিন্তু একেবারে উঠেই গেছে বলা যায়। আগের মতো সে ভালোবাসা নাই রে ভাই, যে যা বলুক। তা আমার নানি আমাকে অনেকটাই ভালোবাসতো। ওই বাড়ি গেলে আমাকে সবসময় আলগে রাখতো, অন্যভাবে অন্য ভঙ্গিতে। সবসময় আমার সাথে আমার একটু অন্যরকমই দেখতো, মানে ইয়ার্কি দুষ্টমি করতো, ভালো জানতো। তাই আমার নানি বর্তমানে অসুস্থ, সবাই দোয়া করবে আমার নানির জন্য। নানাও অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দেখ এবং সুস্থ রাখুক। আর যাদের নানা নানি বেঁচে আছে, অবশ্যই অবশ্যই আপনারা তাদেরকে ভালোবাসবেন, সেবা করবেন। কারণ থাকতে কিন্তু আমরা বুঝি না যে তাদের ভালোবাসা কেমন। যার হারায় তখন সে বোঝে যে আসলে হারাইছি, কি হারাইছি আমি। হারানোর কষ্টটা তখন আমরা অনুভব করি, যখন আমাদের কাছে থাকে। এজন্য বলে যে মানুষের দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তাই যাদের নানা নানি বেঁচে আছে, তা আসলে নানা নানি দাদা দাদির ভালোবাসা অতুলনীয়, অতুলনীয়। আমি বলবো হাজার হাজার বার বলবো। তাদের ভালোবাসায় কোনো ঘাটতি থাকে না, তাদের ভালোবাসা থাকে রঙ্গরস। তারা নাতিদেরকে অন্যরকম ভালোবাসে। আপনি একটা অন্যায় করছেন, সেটাও কি সে পার করে দেবে। আর ছোট মানুষ করছে, ভুল করছে, আপনার মা কিন্তু আপনার সাথ দেবে না। আমার মা, আপনার বাবা, আমাদের মা বাবারা কিন্তু সাথ দেয় না, কিন্তু নানা নানি দাদা দাদিরা কি, আমরা যত বড় অন্যায় করি তারা কি হাসি মুখে সাথ দিয়ে দেয়। এটা মানতে হবে, তাদের ভালোবাসা অতুলনীয়। তাদের ভালোবাসা কোনো তুলনা নেই। তাই প্রিয় ভাই বোনেরা, আহ আমার জীবনের গল্প পর্ব 13 শেষের দিকে ইনশাল্লাহ। 14তে থাকতে আছে আমার কাকা কাকার ভালোবাসা কেমন সে নিয়ে। ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন। সেটা আরো ইনশাল্লাহ আরো ভালো হবে। আমার কাকার ভালোবাসা কেমন পেয়েছি সে নিয়ে আলোচনা করবো আগামী পর্ব 14তে। সবাই আমার এই পর্বটা দেখবেন আর চ্যানেলটি অবশ্যই করে রাখবেন নতুন এসে থাকলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।